নমস্কার, আমি ঈশিতা ঘোষাল। আপনাদের সবাইকে স্বাগতম আমার ভয়ালো আর রহস্যময় ভৌতিক গল্পের জগতে। আলো নিভিয়ে চারপাশে নিস্তব্ধতা তৈরি করে বসে পড়ুন, কারণ গল্পটা শুরু হতে যাচ্ছে এখনই। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমনই এক ভয়ঙ্কর কাহিনী, যেটা কোনো সিনেমা নয়, কোনো কল্প কাহিনী নয়। এটা আসলেই ঘটে যাওয়া এক হাড় হিম করা রাতের সত্যি ঘটনা। কার্শিয়াংয়ের এক অভিশপ্ত রাস্তা ডাউহিল। অনেকে বলে যেখানে একবার ঢুকলে আর ফেরা যায় না। তাহলে আলো নিভিয়ে বসুন আর মন দিয়ে শুনুন। কার্শিয়াং দার্জিলিং যাওয়ার পথে এক ছোট্ট পাহাড়ি শহর। লোকমুখে প্রচুর ভৌতিক ঘটনার গল্প ছড়িয়ে আছে এই জায়গা নিয়ে। পাহাড়ি রাস্তায় হঠাৎ বাইক বন্ধ হয়ে যাওয়া, অচেনা মানুষ হঠাৎ সামনে এসে গায়েব হয়ে যাওয়া, বা গভীর জঙ্গলের ভেতর থেকে আসা মেয়েলি চিৎকার, এসব কথা বহুবার শোনা গেছে। আজকের গল্পটা দুজন বন্ধুর, অমিত আর সৌম্য। তারা নিজেরা বলে গেছে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটার কথা। শুনলে আপনার মনে হবে এটা কোনো সাধারণ কল্পকাহিনী নয়, বরং আসলেই ঘটেছিল। কলকাতা থেকে দুজন বাইক চেপে বেরিয়েছিল পাহাড়ি সফরে। দার্জিলিং যাওয়ার পথে তারা কার্শিয়াংয়ে এক রাত কাটানোর পরিকল্পনা করে। হোটেল বুকিং আগেই করা ছিল, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হঠাৎ বৃষ্টি নেমে যায়। পাহাড়ি রাস্তায় বাইক চালানো তখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সৌম্য অমিতকে বলল, চল এখানেই থেমে যাই, কাল সকালে নয় বেরোবো। অমিত হেসে উত্তর দিল, না রে, আরেকটু এগোলেই তো কার্শিয়াং, চল অ্যাডভেঞ্চার হবে। এই সিদ্ধান্তটাই হয়তো তাদের জীবনে ভয়ঙ্কর ভুল হয়ে গেল। ডাউহিল রোড রাস্তার একটা অংশ ছিল ডাউহিল নামে পরিচিত। স্থানীয়রা নাকি ওই রাস্তা এড়িয়ে চলে, বিশেষ করে রাতের বেলায়। বলা হয় সেখানে এক মহিলার আত্মা প্রায়ই দেখা যায়। দীর্ঘ চুল, সাদা শাড়ি, চুল দিয়ে মুখ ঢাকা। আর যেই তাকে দেখে সে নাকি জীবনে আর কখনো শান্তিতে ঘুমোতে পারে না। বাইক ধীরে ধীরে এগোচ্ছিল কুয়াশার মধ্যে দিয়ে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, পাখির ডাকও অতক্ষণে বন্ধ হয়ে গেছিল। হঠাৎ হেডলাইটের আলোয় তারা দেখল রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মহিলা। বাইক হঠাৎ থেমে গেল। মহিলার মুখ দেখা যাচ্ছিল না, শুধু লম্বা ভেজা চুল ঝুলে আছে, সাদা কাপড় মাটিতে পড়ে আছে। সৌম্য চিৎকার করে উঠল, অমিত, দেখছিস? অমিত কাঁপা গলায় বলল, ও চোখের ভুল, এটা কেউ না। কিন্তু মহিলাটা ধীরে ধীরে তাদের দিকে আসতে শুরু করলো। তাদের বাইকের ইঞ্জিন নিজে থেকে বন্ধ হয়ে গেল। অমিত মরিয়া হয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ইঞ্জিন একবারও স্টার্ট নিচ্ছে না। কিছুক্ষণ পর তারা শুনল জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে হাহাকার, কান্নার শব্দ আর এক ধরনের ফিসফিসানি, যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। অমিত, সৌম্য। দুজনের শরীর শিউরে উঠল। তারা কাউকে কিচ্ছু বলেনি, তবু ওই শব্দে তাদের নাম শোনা গেল কেমন করে? তাদের নাম জানলই বা কি করে? হঠাৎ মহিলা পথের মাঝখান থেকে অদৃশ্য হয়ে গেল। রাস্তা ফাঁকা, কিন্তু বাইক এখনো স্টার্ট নিচ্ছে না। সময় তখন প্রায় রাত 10টা। মোবাইলে নেটওয়ার্ক নেই, চারদিক নিস্তব্ধ। তারা বাধ্য হয়ে হেঁটে বাইক ঠেলতে শুরু করলো। অন্ধকার পাহাড়ি রাস্তায় কুয়াশার ভেতর হেঁটে চলতে চলতে দুজনেরই মনে হচ্ছিল পেছনে কেউ হাঁটছে। পায়ের শব্দ বারবার কানে আসছিল, কিন্তু পিছন ফিরে তাকালেই ফাঁকা রাস্তা। হঠাৎ সৌম্য চিৎকার করে উঠল, অমিত, দেখ, আবার দেখা যাচ্ছে। অমিত ঘুরে তাকিয়ে দেখল কয়েক হাত দূরে ওই একই মহিলা দাঁড়িয়ে আছে। এবার তার মুখটা স্পষ্ট দেখা গেল।
চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, মুখের কোণা ছেঁড়া আর গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। অমিত আর সৌম্য দুজনেই ছুটতে শুরু করলো, কিন্তু যতই দৌড়াচ্ছিল মনে হচ্ছিল রাস্তা এক জায়গাতেই ঘুরে ফিরে যাচ্ছে। একই বাঁক, একই গাছ, একই পাথর বারবার চোখে পড়ছিল, যেন তারা এক ভয়ঙ্কর চক্রে আটকা পড়েছে। এক সময় রাস্তার পাশ থেকে একটা কর্কশ হাসির শব্দ ভেসে এলো। এখান থেকে কেউ বেরোতে পারে না। সৌম্য হঠাৎ মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপতে লাগলো, ঠোঁট নীল হয়ে গেল। অমিত মরিয়া হয়ে তাকে টেনে তুলতে গেল, কিন্তু সৌম্যর মুখে তখন অন্য কারোর কণ্ঠস্বর, একেবারে মহিলা কণ্ঠ। তুমি এলে কেন? চলে যাও এখান থেকে, নইলে যে একসাথে মরে যাবে। অমিত ভয়ে হতবাক হয়ে গেল। হঠাৎ বাতাসের ঝাপটায় বাইকের ইঞ্জিন একাই চালু হয়ে গেল। কোনো রকমে সৌম্যকে বাইকে তুলে অমিত বাইক চালিয়ে দৌড় দিল। রাস্তা কত দূর গিয়েছে তারা বুঝতেই পারেনি। হঠাৎ সামনে একটা চায়ের দোকান চোখে পড়ল। বাইক থামিয়ে তারা দৌড়ে গিয়ে বসে পড়ল। দোকানদার দুজনকে দেখে অবাক হয়ে বলল, তোমরা কি ওই ডাউহিল দিয়ে এসেছো? তারা হ্যাঁ বলতেই দোকানদার মাথা নাড়ল। দোকানদার বলল, ওই রাস্তায় এভাবে রাতে গেলে ফিরে আসা যায় না, তোমরা ভাগ্যবান যে এখনো বেঁচে আছো। সৌম্য কয়েকদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিল। রাতের পর রাত সে চিৎকার করে উঠত আর বলতো ওই মহিলাকে সে আবার দেখছে। তার চোখের নিচে কালো দাগ পড়েছিল, ঘুমাতে পারত না। অমিত আজও বাইক নিয়ে রাতে পাহাড়ি রাস্তায় যায় না। সে বলে, ডাউহিল রোডে যা দেখেছিলাম সেটা যদি স্বপ্ন হয়, তবে কেন আমার বন্ধুর শরীর আজও কাঁপে? কেন সে এখনো রাতে ঘুমোতে ভয় পায়? আজও কার্শিয়াংয়ের সেই ডাউহিল রোডে রাতে কেউ সহজে যায় না। স্থানীয়রা বলে, বহু বছর আগে এক মহিলা ওই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছিল। তার আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। যদি কখনো কার্শিয়াং যান, মনে রাখবেন সন্ধ্যার পর ওই রাস্তায় যাবেন না, কারণ কিছু অভিশপ্ত রাস্তা কখনোই প্রতীকের জন্য নয়। এখনো কার্শিয়াংয়ের মানুষ রাতের বেলা ওই রাস্তাটা এড়িয়ে চলে। কেউ কেউ বলে, গভীর রাতে গেলে আজও নাকি দেখা যায় সেই মহিলাকে, সাদা শাড়ি, ভেজা চুল, ফাঁকা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে। তাহলে বলুন তো, আপনি কি সাহস করবেন ওই রাস্তায় একা রাতে হাঁটতে? এই ছিল আজকের ভয়ঙ্কর ভৌতিক কাহিনী। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভয় পেয়ে যান তাহলে লাইক দিতে ভুলবেন না। আবার ফিরব নতুন এক ভৌতিক রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন।